আজ দেখি আমি গাগরি কক্ষে লই যেই সুরধ্বনি গঙ্গার জল আনিবার ছলা, ঠিক এমতো অবস্থায় আমার গৌরকান্তি বর্ণ এক পরম পুরুষ, এমন জ্যোতির্ময় এমন ভাবকান্তির এক পুরুষকে দেখে আজ আমার এই অবস্থা ঘটেছে। বলে কে? বলে কেন? আমাদের নদিয়ার সেই গৌর, সেই নিমাই, তাকে যে মনে মনে যে আসনে দিয়ে ফেলেছে। আমি তো এমন জগতে এমন রূপবান দেখি নাই, এমন রূপ এমন গুণ আমি কখনো দেখিনি রে সখী। যে এই কথা বলেছে ভক্তমণ্ডলী মায়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। যে যাকে ভালোবাসে তার কাছে সে অনেক সোনার টুকরো। একমাত্র মায়ের কাছে যেমন ছেলে যেমনই দেখতে হোক, কালো হোক ফর্সা হোক, যেমনই দেখতে হোক, মায়ের কাছে সে সোনার টুকরো, মায়ের কাছে সে অনেক সুন্দর। কোনো মা তার ছেলের কখনো অপমান বা কখনো কুগঞ্জনা কখনো সহ্য করতে পারে না। মায়ের কাছে যদি কোনো ছেলে যদি বলে তোর ছেলে ভালো নয়, এমন এমন কাজ করে, কখনো কি মা সহ্য করতে পারবে গো? মা যেমন সহ্য করতে পারে না, ঠিক তেমনি যে যাকে ভালোবাসে, কোনো নারী যদি কোনো পুরুষকে ভালোবাসে আর সেই পুরুষের নামে যদি কেউ গঞ্জনা করে, অকথা কুকথা বলে, সেই ভালোবাসার মানুষ কিন্তু সহ্য করতে পারে না। কাঞ্চনা শুনে বলতে লাগলেন, হ্যাঁ রে, এই নবদ্বীপে রাজার ছেলে আসে, কত বড় বড় বাড়ির ছেলে আসে শিক্ষা অর্জন করতে, হ্যাঁ? আর জগন্নাথ মিশ্রের ছেলে যে নিমাই, যার কথা তুই বলছিস, তার তো এমন ধন সম্পদ নাই, এমন রূপবতীও নাই, এমন তার। যে এই কথা বলেছে বিষ্ণুপ্রিয়া দেবী বলতে লাগলেন, হ্যাঁ রে, তুই তো আমার নয়নে দিয়ে কখনো দেখিস না। ওই যে বললাম যে যার কাছে ভালো, একটু তোর বেশি হয়ে গেল। আচ্ছা তুই যে এত কথা বলছিস, এত তুই তার প্রশংসা করছিস, আচ্ছা এতই যদি তার রূপ হয়, তার সঙ্গে কি কিচ্ছু তুলনা বলে? আমি যাকে দর্শন করেছি তার সঙ্গে কাউকে তুলনা করা যায় না, কোন মানুষের সঙ্গে তো হয় না, এই প্রকৃতি এই জড় জগতে কারোর সঙ্গে তুলনা করা যায় না। যেই বলেছে প্রকৃতি জড় জগতের কথা তুলনা করা যায় না, হঠাৎ করে কাঞ্চনা বলতেই লাগলেন, তাই যখন তুই ধরেছিস, যখন বাবা তুলনা করতে বসেছিস, ঝগড়া করতে যখন বসেছিস, তাহলে একটু ভালো করে করা যাক। প্রকৃতির কথা যখন বললি, হ্যাঁ রে, এই দেখ সন্ধ্যা বেলায় গগনে চন্দ্র উদিত হয়েছে, হ্যাঁ রে, সবাই বলে চন্দ্র সুন্দর, সবাই সেই চাঁদকে নিয়ে কত গান না লিখেছে, কত পদ্য কত কবিতা লিখেছে, সবাই সেই চন্দ্রের প্রশংসা করে। এই চন্দ্রের সঙ্গে কি গৌরের তুলনা হয় না? বিষ্ণুপ্রিয়া হাসতে হাসতে বলতে লাগে, নরেশ তুই কার সঙ্গে কার তুলনা করছিস? ওই গগনের একটি কেন চন্দ্র, কোটি চন্দ্র নিঙারিয়া কি হেরিলাম অপরূপ গোরা গুণ নিধি, গোরা গুণ নিধি, আর কোটি চন্দ্র নিঙারিয়া নিরমিল বে, কোটি চন্দ্র নিঙারিয়া নিরমিল বে। বলছে কি হেরিলাম অপরূপ গোরা গুণ নিধি, আমি কি দেখে এসেছি? কোটি চন্দ্র। তুই একটা গগনের চন্দ্রের কথা বলছিস, আমি কোটি কোটি চাঁদকে, এমন তার রূপ যেন মনে হয় কোটি কোটি চাঁদকে একসঙ্গে যেন এইভাবে নিংড়ে, যেমন আপনারা জামা কাপড় নেংড়ান না, যখন নেংড়ান সেখান থেকে বাবা জল বের হয়, ঠিক তেমনি কোটি চন্দ্রকে একসঙ্গে ধরে তাকে নিংড়ে তার যে সুধা, সেই সুধা দিয়ে আমার গৌরচন্দ্র নির্মাণ। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে বেশ শোন, ওই যে গগনের চন্দ্র যখন গগনে উদয় হয়,
তখন এই পৃথিবীতে সর্বস্থানে তার ছটা গিয়ে পড়ে। যেমন বিশেষ করে বোঝা যায় বাবা, আমাদের এই লাইট, এই যে রাস্তাঘাটে যা লাইট, এখন তার আধুনিক যুগ, এখন তো এত লাইট ছিল না। হরিবল, কত অন্ধকার। বিশেষ করে পূর্ণিমার চন্দ্র যখন উদয় হয় দেখবেন রাস্তা একেবারে স্পষ্ট বোঝা যায়। রাস্তায় পথের মধ্যে কি আছে না আছে সব যেমন বোঝা যায়, ঠিক তেমনি বলছে গগনের চন্দ্র যখন উদয় হয় এই সর্বজীবে প্রতিটা স্থানে গিয়ে তার রূপের ছটা পড়ে, তার আলো প্রকৃত হয়। কিন্তু তোর ওই গৌর চন্দ্র তুই যাকে বলছিস সেও তো গৌর চাঁদ, নিমাই চাঁদ, গৌর চাঁদ, সে যখন উদিত হয় কোথায় কোথায় গিয়ে পড়ে শুনি। বিষ্ণুপ্রিয়া দেবী বলতে লাগলেন, ওরে গগনের চন্দ্র হয়তো পৃথিবীর প্রতিটা স্থানে গিয়ে পড়ে, কিন্তু এমন তিনটে জিনিস আছে, তিনটে জায়গা আছে যেখানে এই গগনের চন্দ্র পৌঁছাতে পারে না, সেখানে আমার গৌর চাঁদ প্রবেশ করতে। ওই গগনের চন্দ্রের সাধ্য নাই সেই তিনটে জায়গায় প্রবেশ করা, আর সেই কঠিন জায়গায় আমার গৌর চন্দ্র এসে পৌঁছায়। বলে কোথায় রে, এমন কোন স্থান আছে না, এমন কোন জায়গা আছে নাকি? বলে কোথায় জানিস? তবে শোন, কোনে বনে মনে উদয় হয়, কোনে বনে মনে উদয় হয় গো, কোনে বনে মনে উদয় হয়, কোনে বনে মনে উদয় হয় গো, কোন হাধা রাখে না গো, কোনে বনে মনে উদয় হয় গো, কোনো আধা রাখে না গো, কোনে বনে মনে উদয় হয় গো, ও গো কোনো আধা রাখে। একটু ভেঙে দি বাবা, কথাটা কি বলছে? তিনটে জায়গা কোথায় বলছে? কোণে বনে মনে। কোণে মানে এক হচ্ছে বদ্ধ ঘরের কোণ। আপনারাই বললেন তো, এই যে মন্দির বা ঘর, যে যার আপনাদের ঘর আছে, সেই ঘরে যদি দরজা জানলা বন্ধ করে দেন, সেখানে কি আর ওই গগনের চন্দ্র মানে আকাশের চাঁদের আলো কি প্রবেশ করতে পারে? কিন্তু যদি কোনো ভক্ত যদি একবারে হা কৃষ্ণ প্রাণ গৌর যদি দুফোঁটা নয়নের জলে দিয়ে ওই ঘরের এক কোণে বসে বসে যদি তাকে কেঁদে কেঁদে ডাকতে বলে, যদি ডাকিতে পারে, ওই জগৎ চিন্তামণি গোলকের প্রতি সেই বদ্ধ ঘরের কোণে এসে উদয় হয়। হয়েছিল কোথায়? ত্রেতা যুগে শবরী। ওই ছোট্ট বাবা শবরী শিশুকাল থেকে একটা কিন্তু তার মনের মধ্যে বিশ্বাস আর একটা জেদ ছিল, আমি যাব না তার কাছে। আমি যদি তার প্রকৃত ভক্ত হয়ে থাকি, নয়নে জলে যদি তাকে আমি ডেকে থাকি, সেই ভগবান একদিন না হলো একদিন আমার ঘরে আসতে হবে। ভগবানকে এমন করে ভালোবেসেছিল যে প্রত্যেকে দিন বাবা ফুলে ফলের ঝুড়িটা নিয়ে ফল বাগানে গিয়ে এক একটি ফল চয়ন করতেন গোবিন্দকে, আহা ভগবানকে দেবে বলে। এক একটা ফল কি করে দাঁতে কেটে, না গো টক, আরেকটি ফল না, এটাও তিতো। যে ফলটি বাবা দাঁতে কেটে দেখে সুস্বাদু মিষ্টি, সেই ফল রেখে দিত ভগবানের জন্য।
আর প্রত্যেক দিন ভগবান আসবে বলে পথের মধ্যে ফুল বিছিয়ে রাখে। কখন আমার প্রভু আসবে, কখন আমার রাম আসবে। যদি আসে তার কোমল চরণে যেন তার আঘাত না লাগে। এই জন্য ভক্তমণ্ডলী মা এখানে যারা যারা আছে প্রতিটা ক্ষেত্রে আমি বলি, প্রতিটা জায়গায় গিয়ে বলি, অনেক মায়ের অনেক বাবার মনে মনে আশা থাকে যে আমি একটু তীর্থ ভ্রমণ করব, একটু নবদ্বীপ যাব, একটু বৃন্দাবন যাব, একটু চার ধাম আছে বেঁচে থাকতে একটু দর্শন করি। অনেকের এই আশা পূর্ণ হয়, আবার অনেকে হয় না। কারো অর্থের কারণ, না হলে সংসারের বিভিন্ন কর্মের জন্য, বিভিন্ন কাজের জন্য সারাটা জীবন সংসারের জন্য করে করে আর হয়। আমি তাদেরকে করজোরে বলছি ভক্তমণ্ডলী বাবারা এবং মায়েরা, দরকার নাই। যেটা হচ্ছে না জোর করে কোনো করা দরকার। শুধু একটাই কথা, মনের মধ্যে জেদ রাখো, মনের মধ্যে একটা আশা রাখো, আমি যাব না ভগবানের কাছে। দরকার নাই পয়সা খরচা করে আমি তার কাছে যাব না, যেতে পারছি না যখন দরকার নাই। এমন কর্ম করব, এমন কাজ করব যে স্বয়ং ভগবানকে পর্যন্ত আমার ঘরে আসতে হবে। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় গীতা মহাত্ম্যে বলেছিলেন 47 নম্বর শ্লোকে, যত্র গীতা বিচারশ্চ পঠনং পঠনং তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধবা সহ। যত্র গীতা বিচারস্য পঠনং পঠনং তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধবা সহ। যে গৃহেতে গীতা পাঠ হয়, যে গৃহাতে ভাগবত পাঠ হয়, শাস্ত্র চর্চা হয়, ভগবানের গুণকীর্তন হয়, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে শ্রী রাধা সহ, ওই যে বললো ভগবান রাধবা সহ, শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে সেই গৃহে আনন্দের ক্রীড়া করে। ক্রীড়া মানে খেলাধুলা, সেখানে আনন্দে খেলা করে। অনেকে আছেন আমার বাবারা, দেখবেন কোন বৈষ্ণব কোন ভক্তের গৃহেতে প্রবেশ করে দেখবেন তাদের ঘরে ঠাকুর ঘরটা দিকে কেন জানি না মনে হলো আপনা হতে, না গো এখানে আমি একটু প্রণামটা করি। হঠাৎ আপনা হতেই ভক্তি জেগে উঠলো, বলছে এইখানেই বুঝে নিতে হবে সেই গৃহে নিশ্চয়ই ভগবানের কৃপা আছে। তাহলে জানতে হবে যে মনের মধ্যে এই জেদ রাখুন যে ভগবানকে আমি ঘরে আনবো। এসেছিল শ্রীরামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে শবরীর কুঠিরে। যখন এসেছিল মা, প্রভু শ্রীরামচন্দ্রের পদধৌত করে আসনে বসিয়ে, যখন বাবা ফল বেশি দিন থাকে না, খুব জোর একদিন কি দুদিনে 3 দিনের মাথায় সেটা শুকিয়ে কখনো পচে যায়। কতদিনের ফল চয়ন করে ঝুড়ির মধ্যে রাখা গো, কখনো কখনো বাবা এক পলকি দর্শন, এমন ভাবে সেবা, ভগবানকে অপলক নয়নে দর্শন করছে, নয়ন সরছে, এই ফলটি নিয়ে বহুর বদলে দিচ্ছে। আবার কখনো কখনো খোসাটাকে ফেলে দিয়ে বদলে দিচ্ছে, আবার কখনো বাবা ফলটা ফেলে দিয়ে খোসাটা বদলে দিচ্ছে। ভগবান রামচন্দ্র তাই ভক্তি ভরে সেবা করছে। পাশেই বসেছিল বাবা তারই ভাই লক্ষণ। দাদাকে বলতে লাগলেন, দাদা তুমি না হচ্ছ রাজার রাজপুত্র, তুমি রাজভোগ, কত দামি দামি মন্দা মিঠাই তুমি সেবা করেছো, তোমাকে সবাই দেওয়ার জন্য বসে থাকে, কত কত দামি দামি মিষ্টি, আর তোমাকে এই বুড়িমা কতদিনে 3 দিনের 4 দিনের ওই পচে যাওয়া ফল তোমায় দিচ্ছে, আর তুমি সেগুলোকে সাধরে ভক্তি ভরে তুমি আনন্দে সেবা করছো। দাদা তুমি হয়তো সেবা করতে পারো, কিন্তু আমার মনটা মানছে না। অন্তরের কথা বুঝতে পেরে রাম বলতে লাগলেন, ভাই তুমি হয়তো দেখছো এটা 2 দিনে 3 দিনের পচে যাওয়া ফল, কিন্তু আমি এই ফলের মধ্যে কি দেখছি জানো? এই ফলের মধ্যে তো আমি দেখছি বুড়িমা আমার না জানি কতদিন ধরে আমার জন্য ভালোবেসে এই ফলগুলো রেখে দিয়ে, এই ফলের মধ্যে কত ভক্তি, কত প্রেম, কত সুধা যে লুকিয়ে আছে।
আজ আমি জগতের মাঝে শিক্ষা দিতে চাই, এমন যদি কোনো বুড়ি মা আমাকে ভক্তি ভরে যদি বিষ পর্যন্ত খেতে দেয়, আমি সাদরের সহিতে সেই বিষ পর্যন্ত গ্রহণ করতে তাই তাহলে বদ্ধ ঘরের কোণ, দ্বিতীয় গভীর অরণ্য বন, ওই যে কোণে আর বনে, গভীর বন বা নিবিড় বন, দেখবেন তার ভিতরে কখনো চন্দ্রের জ্যোতি বা চন্দ্রের আলো প্রবেশ করতে পারে না। শুধু চন্দ্র কেন, সূর্যের আলো কখনো কখনো প্রবেশ করে না। আস্তে মা, দেখবে যদি কোনো ভক্ত বিপদে পড়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হা গৌর প্রাণ গৌর বলে যদি তুমি ডাকতে পারো, সেই নিবিড় জঙ্গলে কেউ না আসুক, আমার ভগবান আসুক। এমনই এক ঘটে যাওয়া বাবা, একজন মুসলিম কাঠুরে, ভক্তমণ্ডলী মায়েরা মন্দির শ্রবণ করবে, একজন মুসলমান কাঠুরে যার জীবিকা হচ্ছে জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রয় করে তার সংসার চলে। সেই মুসলমান কাঠুরে কাঠ, ভালো কাঠের সন্ধান করতে 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 এমন গভীর জঙ্গলে প্রবেশ করেছে, পথ আর চিনতে পারছে না। এদিকে মন নাই, সে মনের আনন্দে কাঠ কেটে যাচ্ছে, আর ঠিক এমন সময় একটা বন্য শূকর, এই তার বড় বড় দন্ত মানে দাঁত, সেই মানুষটাকে দেখে যখন বাবা তার দিকে ধেয়ে আসছে। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী বাবারা মায়েরা, মুসলমানেরা শূকরকে দেখে কি বলে? হরি বল। মুসলমানেরা শূকরকে দেখে বলে হারাম, বলে না? যখনই দেখে আছে এত বিশাল বড় দেহ শূকর তার দিকে ছুটে আসছে, সে দর্শন করে ভয় ভীত হয়ে হাত থেকে কুড়ুল পড়ে গেছে, চিৎকার করে বলতে লাগলেন, ওগো কে কোথায় আছো, আমাকে বাঁচাও, হারাম এলো, বাঁচাও হারাম, বাঁচাও হারাম, বাঁচাও হারাম। কি বলছে? বাঁচাও হারাম, বাঁচাও হারাম, হারাম। কখন থেকে বাবা হারাম হতে হতে কখন হারাম হয়ে গেছে। ওই যে ভগবান বলে তুমি 1000 বার ডাকলেও আমি আসবো না, একই কৃষ্ণ নামে জীবে যত পাবো হরে পাপীর সাধ্য নাই সে তত পাবে, এটা তো অনেকে জানি। তারপরেই বলেছিল কোটি জন্ম করিলেও হরি নাম সংকীর্তন, তথাপি না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র। কোটি জন্ম করলেও হবে না। তাহলে প্রশ্নটা হয়ে গেল, এক মুখে দু রকম কথা হয়ে গেল না মা? কেন বলেছে? বলেছে আমাদের ডাকাটা ডাকার মতন ডাকতে পারি না বলে। যেদিন ডাকার মতন ডাকতে পারি, একবার ওয়ান টাইম বললেই হবে, আর 1000 বার যদি বলেও যাই বাবা, ডাকটা যদি তেমন না হয়, তুমি ডেকে যাও আসবে। ওই মুসলমান কাঠুরে হারাম হারাম বলে ছুটে যাচ্ছে, আর ওই যে প্রাণের ভয়, যখন নিজেকে কারো উপর সঁপে দেওয়া যে আমার দ্বারা কিচ্ছু নাই, অহংকার মান কুল শৈল জাতি অভিমান সবকিছু যখন সব শেষ, সেই প্রভু রামচন্দ্র নিজে সে ধনুর্বাণ নিয়ে তাকে রক্ষা। দেখবে বেঁচে থাকতে আমাদের রক্তের গরমে আমরা অনেক কিছু বলে থাকি। এই বেশি কথা বলবি না, তোকে আমি দেখে নেব, কিন্তু আমার পাওয়ার জানিস কত টাকা আছে? এই যে পাওয়ার, এই যে অহংকার, কতদিন এখন আমার যৌবন আছে, আমি পারলে এক চড়ে কাউকে মেরে দিতে পারি বাবা, তাকে সাহেস্তা করতে পারি, কিন্তু যখন আমি বৃদ্ধ হয়ে ঘরের এক কোণে পড়ে থাকব, যে এত রক্তের গরম দেখাতো ঘরের এক কোণে পড়ে থাকে, এখন ছেলে নাতি নাতনি তারা সবাই তাকে কত কথা শুনিয়ে যায়, কিন্তু সে কোনো কথা বলতে পারে কেন? আর সেই নাই।
সেই সাহস নাই, অহংকার নাই, কারণ আমি এখন ভেঙে যাওয়া গাড়ি হয়ে গেছি। এখনকার দিনে বাবা এখন দামি মোটর সাইকেল কিনে, তো বাস্তব কথা একটু মিলিয়ে নেবে, শোরুমে গিয়ে একটা দামি মোটর সাইকেল কিনেছে 1 লাখ টাকা দাম, 1 বছর চালিয়েছে, কতবার রাস্তায় পড়েছে, ঘষে গেছে, ইঞ্জিন বাবা বেগরবা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। 1 বছর পর সেই মোটর সাইকেলটা যদি আবার শোরুমে নিয়ে গেলে, বাবা আপনার মোটর সাইকেল আপনাকে ফেরত দিলাম, দিন আমার টাকাটা আমাকে ফেরত দিন, নেবে? শোরুমের লোক বলবে বাবা তোমাকে কেমন গাড়ি দিয়ে পাঠিয়েছে আর তুমি কেমন করে এনেছো। ঠিক তেমনি ভগবান বলছে ওরে 16 করলা পূর্ণস্তু, এই যে মানব দেহ ক্ষিতির অবতেজ মরুদ্বন, তোকে এমন সুন্দর মানব দেহ আমি জগতে জীবে পাঠালাম, কিন্তু তুই আমার কখনো শরণাপন্ন হলি, কখনো নাম করছিস, যখন বৃদ্ধ হয়ে গেছে, চুল বেঁকে গেছে, দাঁত পড়ে গেছে, অপরের সাহায্য যষ্টি অর্থাৎ লাঠি হাতে এসেছে, তখন তুমি জপের মালা নিয়ে হগৌর হগৌর, গাড়িটা ঝরঝরে হয়ে গেছে, এখনো তুমি আমার কাছে এসেছো। হ্যাঁ, সারাটা সংসারের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে, এই দেহে পুষ্পের মধ্যে কোনো রস নাই, সব রস বিলিয়ে দিয়ে এখন এই ভাঙাচোরা গাড়িটা আমার কাছে নিয়ে এসেছো, ঠাকুর তুমি আমায় বাঁচাও। এই জন্য ডাকার মতন ডাকলে অবশ্যই তাকে পাওয়া যায়। তাহলে ঘরের কোণ গভীর জঙ্গল আর কোণে বনে আর মনে, যদি কোনো ভক্ত এত তো সিংহাসনে ভগবানকে আমরা অনেক বসিয়েছি, লক্ষ লক্ষ সিংহাসন, লক্ষ লক্ষ টাকার সিংহাসনে অনেক বসিয়েছি বাবা, সোনার সিংহাসন, রূপোর সিংহাসন, যদি কোনো ভক্ত এই হৃদয়ে সিংহাসনে বসে, সবার ঘরে প্রতিটা ঘরে একটা করে আসনে দেওয়া আছে, কোন ঘরে, যে ঘরে খাই দাই বলে না, আমাদের এই দেহ ঘরে যদি এই সিংহাসনে একেবারে তাকে বসাতে পারানো যায়, তাহলে ভগবান অবশ্যই এইখানে আসে। তার প্রমাণ আপনারা অনেকেই শুনেছেন, হৃদয়ানন্দ, হৃদয় চৈতন্য ঠাকুর, হ্যাঁ হৃদয়ানন্দ ঠাকুর যে ভগবানকে নিজের হৃদয় সিংহাসনে বসিয়েছে। গৌরীদাস পণ্ডিত তখন বলেছিলেন আজ থেকে হৃদয় আনন্দ নয়, তোমার নাম হবে হৃদয় চৈতন্য। যে গৌরকে সিংহাসনে বসাতে পারে সেই তো হৃদয় চৈতন্য, যদি সেই স্থানে বসাতে পারো